ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। পড়বো ক্লাস 3 বাটারফ্লাই। বাটারফ্লাইয়ের মধ্যে আমাদের আলোচ্য বিষয় হলো লেসন 1। লেসন 1-এ রয়েছে মাই ফ্রেন্ডস, অর্থাৎ আমার বন্ধুরা, যার কিছুটা অংশ তোমরা অলরেডি পড়ে ফেলেছো, যেটা আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো। যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আজ পড়বো বাকি অংশটা। চলে এলাম মাই ফ্রেন্ডসে। ইউনিট 1-এর কিছুটা অংশ আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। এবার 2 পেজের অ্যাক্টিভিটি 5 অবধি আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। আমরা এবার এই অংশটা পড়ে নেব। অল অ্যানিম্যালস আর ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। প্রত্যেকটা পশুই একে অপরের থেকে আলাদা। দে ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড। তারা বিভিন্ন ধরনের খাবার খায়। দে মেক ডিফারেন্ট সাউন্ডস। তারা বিভিন্ন ধরনের আওয়াজ করে। দেয়ার ইয়ং ওয়ান্স হ্যাভ ডিফারেন্ট নেমস। তাদের প্রত্যেকের বাচ্চাদেরকে অন্য নামে ডাকা হয়। অ্যানিমালস লাইক কাউস, গোটস, শিপস অ্যান্ড হর্সেস ইট গ্রাস অ্যান্ড প্ল্যান্টস। পশুদের মধ্যে যেমন গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, এরা কি খায়? গ্রাস অর্থাৎ ঘাস, এবং প্ল্যান্টস মানে উদ্ভিদ বা গাছপাতা। ডগস ইট মিট, ফিশ অ্যান্ড ইভেন রাইস অ্যান্ড ব্রেড। কুকুর কি খায়? মাংস, মাছ, এমনকি ভাত এবং রুটিও খায়। ক্যাটস ইট ফিশ অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক। বিড়াল কি খায়? মাছ খায় এবং দুধ খায়। অল অ্যানিমালস ড্রিঙ্ক ওয়াটার। প্রত্যেক পশুই কিন্তু জল পান করে। উই কল এ বেবি ডগ এ পাপ্পি। আমরা বেবি ডগ অর্থাৎ কুকুরের বাচ্চাকে আমরা বলি পাপ্পি। দ্য বেবি ক্যাট ইজ কল্ড কিটেন। বিড়ালের বাচ্চাকে বলা হয় কিটেন। এ কাফ ইজ দ্য বেবি অফ এ কাউ। গরুর বাচ্চাকে বলা হয় কাফ। অ্যান্ড এ কোল্ট ইজ দ্য বেবি অফ এ হর্স। এবং ঘোড়ার বাচ্চাকে বলা হয় কোল্ট। দ্য বেবি শিপ ইজ কল্ড এ ল্যাম্ব। ভেড়ার বাচ্চাকে বলা হয় ল্যাম্ব। এই সবগুলোই কিন্তু আমাদের মুখস্থ রাখা উচিত। অর্থাৎ কুকুরের বাচ্চাকে বলে পাপি, বিড়ালের বাচ্চাকে বলে কিটেন, কাউয়ের বাচ্চা হলো কাফ, হর্সের বাচ্চা কোল্ট, শিপের বেবিকে বলা হয় ল্যাম্ব। এগুলো আমাদের কিন্তু অবশ্যই মুখস্থ রাখা উচিত। হোয়াইল দ্য বেবি গোট ইজ কল্ড কিড। এবং ছাগলের বাচ্চাকে বলা হয় কিড অর্থাৎ ছাগলছানা। দ্য বেবি ডাক ইজ কল্ড এ ডাকলিং। ডাক অর্থাৎ পাতিহাঁসের বাচ্চাকে বলা হয় ডাকলিং। দ্য বেবি হেন, মুরগির বাচ্চাকে বলা হয় চিক। এই পুরো প্যাসেজটা আমাদের যেন মুখস্থ থাকে। এই পুরো অংশটা অর্থাৎ কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, গরুর বাচ্চা, ঘোড়ার বাচ্চা, ভেড়ার বাচ্চা এবং ছাগলের বাচ্চা, পাতিহাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, প্রত্যেকের নামগুলো আমাদের অবশ্যই মুখস্থ রাখা উচিত। এর পরেরটাও খুব ইম্পর্টেন্ট, সাউন্ড। অর্থাৎ প্রত্যেকে যে সাউন্ডগুলো করে সেই সাউন্ডটাকে কি বলা হয় সেটাও আমাদের মুখস্থ রাখতে হবে। দ্য সাউন্ডস অফ দ্য অ্যানিম্যালস আর ভ্যারিড অ্যাজ ওয়েল। যেমন প্রত্যেকের খাবার আলাদা হয়, যেমন প্রত্যেকের বাচ্চাকে আলাদা বলা হয়, ঠিক একইভাবে প্রত্যেকটা পশুর আওয়াজও কিন্তু আলাদা আলাদা। ডগস বার্ক, কুকুরের ডাককে বলা হয় বার্ক। ক্যাটস মিউ, বিড়ালের ডাককে বলা হয় মিউ। কাউস মো, গরুর ডাককে বলা হয় মো। শিপ ব্লিড, ভেড়ার ডাককে বলা হয় ব্লিড। ডাঙ্কিস ব্রে, গাধার ডাককে বলা হয় ব্রে। হর্সেস নেই, ঘোড়ার ডাককে বলা হয় নেই। অল দিস অ্যানিমালস আর ডিফারেন্ট ইন নেচার। প্রত্যেকটা পশুই কিন্তু প্রকৃতি বা নেচারের দিক থেকে আলাদা হয়, অর্থাৎ স্বভাবের দিক থেকে আলাদা হয়। বাট দে আর আওয়ার ফ্রেন্ডস, কিন্তু তারা প্রত্যেকেই আমাদের বন্ধু। তাহলে এইগুলো আমরা মুখস্থ রাখবো। ডগস বার্ক, ক্যাটস মিউ, কাউস মো, শিপ ব্লিড, ডাঙ্কিজ ব্রে, হর্সেস নেই। অ্যাক্টিভিটি 6 এখানে কি বলেছে? ম্যাচিং করাতে অ্যানিমেলস অ্যান্ড বেবি অ্যানিমেলস। এই মাত্র আমরা পড়লাম, তো খুব সহজে আমরা ম্যাচ করিয়ে ফেলতে পারবো।
ডগ, পাপ্পি, গোট, কিড, ক্যাট, কিটেন, হেন, চিক, হর্স, কোল্ট, শিপ, ল্যাম, কাউ, কাফ। ভীষণ ইজি। অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7-এ বলেছে যে এই লেটার গুলোকে অ্যারেঞ্জ করে একটা ওয়ার্ড বানাতে। এটাকে সাজিয়ে পাইলে আমরা পাই ল্যাম্প, LAMB, ল্যাম্প। এটা সাজালে পাই কিড, KID। নেক্সট চিক, CHICK। পাপ্পি, PUPPY। কাফ, CALF। ডাকলিং, DUCKLING, ডাকলিং। কোল্ট, COLT, কোল্ট। কিটেন, KITTEN। নেক্সট অ্যাক্টিভিটি 8, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ডস অফ অ্যানিম্যাল। অর্থাৎ আমরা যে সাউন্ড গুলো পড়লাম, মানে প্রত্যেকটা অ্যানিম্যালের সাউন্ডকে কি বলা হয় যেটা পড়লাম সেটা এবার আমাদেরকে লিখতে হবে। ডগ, বার্ক, বাট এ ক্যাট, মিউজ। ঠিক আছে, যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এস লাগিয়েছি। মিউ থেকে মিউজ হয়েছে। এ কাউ, মুজ, মো থেকে মো হয়, তার সাথে এস লাগিয়েছি। বাট এ হর্স, নেই, পড়লাম আমরা নেই, তার সাথে এস লাগিয়েছি। ডাঙ্কি, ডাঙ্কির ডাককে বলা হয় ব্রে, তার সাথে এস লাগিয়েছি। অ্যান্ড শিপের ডাককে বলা হয় ব্লিট, তার সাথে এস লাগিয়েছি। নেক্সট অ্যাক্টিভিটি 9-এ এই যে ছবিগুলো রয়েছে এটা তোমরা আরামসে কমপ্লিট করে নিতে পারবে। চলে আসি এই পোর্শনটাতে। এখানে বলেছে লেটস লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য অ্যানিমালস, নাও টেল ইউর ফ্রেন্ডস। এইখানে যে আমরা 4টে ছবি দেখতে পাচ্ছি অর্থাৎ গরু, কুকুর, ভেড়া আর ঘোড়া, এদের সম্পর্কে আমাদেরকে কয়েকটা সেন্টেন্স লিখতে হবে। সে কি কি বিষয়ের ওপর লিখবো? দ্য নেম অফ দ্য অ্যানিম্যাল, পশুটার নাম কি সেটা লিখবো। হোয়াট ইট ইটস, অর্থাৎ এ কি খায় সেটা লিখবো। দ্য সাউন্ড ইট মেক্স, এটা যে এই পশুটা যে আওয়াজটা করে সেটা লিখতে হবে। অ্যান্ড দ্য নেম অফ ইটস বেবি, এবং এর বাচ্চাকে কি বলা হয় সেটা লিখতে হবে। ক্লিয়ার? এটা আমি অলরেডি তোমাদের জন্য কমপ্লিট করে রেখেছি, তো তোমরা একবার পড়ে নাও। প্রথমে ছিল কুকুর। কুকুরের জন্য কি লিখেছি? ইট ইজ এ ডগ, এটা একটা কুকুর। ইট ইটস, এ খায়, মিল্ক, বিস্কিটস, রাইস অ্যান্ড মিল্ক। দ্য সাউন্ড অফ এ ডগ ইজ কল্ড বার্ক। দ্য নেম অফ ইটস বেবি ইজ পাপ্পি। ভীষণ ইজি, খুবই সিম্পল। নেক্সট ছিল কাউ। ইট ইজ এ কাউ, ইট ইটস গ্রাস অ্যান্ড হে, হে মানে হচ্ছে খড়। দ্য সাউন্ড অফ এ কাউ ইজ কল্ড মো। দ্য নেম অফ ইটস বেবি ইজ কাফ। অর্থাৎ গরু যে আওয়াজটা করে তাকে বলা হয় মো এবং গরুর বাচ্চাকে বলা হয় কাফ। নেক্সট ছিল শিপ। ইট ইজ এ শিপ, এটা একটা ভেড়া। ইট ইটস, এ খায়, গ্রাস অ্যান্ড গ্রিন লিভস, ঘাস এবং সবুজ পাতা। দ্য সাউন্ড অফ এ শিপ ইজ কল্ড ব্লিট, ভেড়ার ডাককে বলা হয় ব্লিট। ইটস বেবি, অর্থাৎ ভেড়ার বাচ্চাকে বলা হয় ল্যাম্ব। নেক্সট ছিল হর্স। হর্স সম্পর্কে চেয়েছে। ইট ইজ এ হর্স, এটা একটা ঘোড়া। ইট ইটস গ্রাস অ্যান্ড হে, ঘোড়া কি খায়? ঘাস খায় এবং খড় খায়। দ্য সাউন্ড অফ এ হর্স ইজ কল্ড নেই, ঘোড়ার ডাককে বলা হয় নেই। দ্য নেম অফ ইটস বেবি ইজ কোল্ট, এবং ঘোড়ার বাচ্চাকে বলা হয় কোল্ট। তো আমাদের পড়া এই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও, ভিডিওটাতে একটা লাইক করো। আর এরকম সুন্দর সুন্দর পড়ার ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।